বহু প্রতীক্ষিত ৩২তম বইমেলা বসিলচরের বিপিনচন্দ্র পাল মিলন ময়দানে শুরু হয়েছে। বুধবার এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ দিনব্যাপী আয়োজিত এই বইমেলার সমাপ্তি হবে আগামী ২রা ডিসেম্বর রাত ৮টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ শিলচরের স্বামী গুণসিন্ধুজি মহারাজ, কাছাড়ের সহকারী কমিশনার এমকুম আই ওজুকুম, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান উপদেষ্টা প্রদীপ দত্ত রায়, ৩২তম বইমেলা কমিটির সভাপতি স্বর্ণালী চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন হরেন দে, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার এবং বাহারুদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাহারুদ্দিন চৌধুরী। রানু দত্ত, বিশ্বজিৎ আচার্য, সন্তোষ চন্দ্র এবং রাজু চৌধুরীও উপস্থিত ছিলেন। ডক্টর শ্রাবণী সরকার একটি গান পরিবেশন করেন। সমাজ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময় আবিরাবির্মেধি। এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত। এই বইমেলা কমিটির সভানেত্রী, চেয়ারম্যান এবং কাছাড়ের এডিসি মহোদয়, উপস্থিত অন্যান্য মা ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা। যাদের অবদানের ফলে আজ এই ৩২ বৎসর যাবৎ এই বইমেলা চলে আসছে, তাদের মধ্যে হয়তো অনেকেই আর আমাদের মধ্যে নেই। ভগবানের আশীর্বাদ তাদের শিরে স্বস্ত্রদ্বারে বর্ষিত হোক, এই প্রার্থনা। বইমেলা বলার সঙ্গে সঙ্গেই আসে যে এখানে বলা আছে, বই পড়ুন, বই পড়ান, বই কাউকে উপহার দিন। যে জিনিসটা আগে ছিল কোনো অন্নপ্রাশন অথবা সে বার্থডে সেরেমনি অথবা কোনো বিবাহে বইপত্র নিয়ে যেতেন সবাই, তাদেরকে উপহার সেটা দিতেন। আজ সেটা কালের গহ্বরে বিলুপ্ত হয়ে গেছে। এখন তার জায়গায় দখল করেছে কাপড় চোপড় এবং অন্যান্য গিফট আইটেম। বইমেলার মাধ্যমে আমাদের যারা লেখক, যারা কবি, যারা সাংবাদিক, যারা সাহিত্যিক, তারা এইগুলির মাধ্যমে তাদের লেখনী দ্বারা সমাজের বাস্তব রূপ তুলে ধরতে পারেন। আমরা তা থেকে জ্ঞান লাভ করতে পারি। কিন্তু আমাদের সমাজে এই অনীহার ফলে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু হারিয়ে ফেলছি। কাছাড় জেলা, অবিভক্ত কাছাড় জেলায় অর্থাৎ বরাক ভ্যালি, সেখানকার মাতৃভাষা বাংলা। সেইখানে আমরা বেশিরভাগ অভিভাবক যারা শ্রেণীতে পড়েন, তারা আমরা কি বলি, আমাদের ছেলেমেয়েদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে পাঠাই এবং ছেলেমেয়েরা তাদের মাতৃভাষায় জানে না, মাতৃভাষা পড়তে পারে না। কাউকে যদি একটা কিছু বই একটা গিফট দিতে যান, সেটা সে গ্রহণ করতে পারে না, কারণ সে বুঝে না বলতে। In today's fast-paced digital age, young people are often more captivated by computers, social media, and instant digital gratification. While technology has its benefits, we must remember that it cannot replace the depth and richness of reading. Books offer something that screens cannot: the ability to challenge our thinking, ignite our imaginations, and connect us to the wisdom of past generations. The first thing I always do when I go to a new place is read about the history of the place. So coming to Kachar, I tried to look up information available on the district, its history, geography, and so on. But I wasn't able to find anything online. I wasn't able to find anything on the internet. So what I did is I visited the office library and got hold of a few books. And fortunately for me, those books had some information on the district, its history, especially the language issue that historically this region has faced
from the time of the Britishers till now. So this book medium is something that is evergreen. Matlab in internet, on the internet or in digital medium, sometimes it's not going to be possible to find each and every information. So books and the history, the record maintenance is such that it is in a form of books only. Nowadays, মহাশয়, প্রদীপ দত্ত রায় মহাশয় এবং আমাদের কমিউনিকেশন অফিসার, আপনাদের নমস্কার। প্রদীপ দত্ত রায় যে পরিচয় দেওয়া হলো সেটা কিন্তু ওর ঠিক পরিচয় নয়। ওর পেছনে কিন্তু মানে শিলচরের আছে, যেমন এই আসাম ইউনিভার্সিটি আন্দোলন, বিডিএফ এর প্রেসিডেন্ট সভাপতি, ওটাই ওনার শেষ পরিচয় বা প্রথম পরিচয় নয়। আপনারা সবাই জানেন, কাজে এখানে বলে সময় নষ্ট করা উচিত নয়। আরেকটা কথা বললাম, এই কথাটা বললাম এর জন্য আমরা সবাই জানি যেটা, আমরা তো ভুলে যাই, আমাদের মেমোরি সবসময় শর্ট, তার জন্য আমি একটু জাস্ট মনে করিয়ে দিলাম যে ওনার অনেক কিছু অবদান আছে আমাদের শিলচরে, সেগুলো আমাদের। আর সভাপতি হিসেবে বক্তব্য রাখার জন্য এসেছি এখানে। সবচেয়ে বড় কথা হলো আমাদের সেক্রেটারি আজকে উপস্থিত নয়, উনি একটু অসুস্থ। আমাদের মহারাজকে সম্মান জানিয়ে আমরা এটা শুরু করতে বাধ্য হলাম আমরা, কারণ সেক্রেটারি উনি থাকা এখানে অবশ্যই প্রয়োজন ছিল। যাই হোক, আমরা আসল কথায় এসে যাই। বই মেলা শুরু হয়েছে। এই বই মেলা বহু দিনের কাজে এই বইমেলাটাকে বাঁচিয়ে রাখা আমাদের একদম ভীষণভাবে চেষ্টা করছি আমরা, গত 4-5 বছর ধরে ভীষণভাবে চেষ্টা করছি। পরিতোষ দাস এই বইমেলাটাকে বিশেষ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বইমেলা যখন বন্ধ হয়ে গেল, তখন পরিতোষ পাল চৌধুরী খুব চেষ্টা করছি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আজকে আমরা প্রদীপ দত্ত রায় মহাশয়ের মতো এবং আমাদের চেয়ারম্যান হারান্দে মহাশয়ের মতো মানুষ পেয়েছি, এবং প্রদীপ দত্ত রায়কে যেহেতু পেয়েছি আমরা মনে করি এই যে বই মেলাটি এবং এটার যে আন্দোলন, বই না পড়ার যে আন্দোলনটা, সেটার মধ্যে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো। আশা করি আমরা সামনের ইয়েতে আমরা চেষ্টা করব ওনাকে আমাদের কমিটিতে রাখার, কারণ এই আন্দোলনের একটা আন্দোলন করা কিন্তু অত সহজ নয়। আন্দোলন কিন্তু সবাই আমরা করতে পারবো না। আন্দোলন করতে হলে ওটা আমাদের জানতে হবে, নেতি করে জানতে হবে, তাহলেই একটা কিছু আমরা করতে পারবো। যে বিষয়টাই নিয়ে এগোই আমরা, ওটা নেতি করে জানতে হবে। যে অঞ্চল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, এসব জায়গায় বইমেলা নিয়ে একসময় প্রচণ্ড হইচই হতো। কলকাতার বইমেলা তো পৃথিবী বিখ্যাত, কিন্তু আজকাল ক্রমশ দেখা যাচ্ছে যে বইমেলাগুলো যে আয়োজন হচ্ছে তার আকার ক্রমশ ছোট হয়ে আসছে। এর কারণ হচ্ছে মানুষের বই পড়ার প্রতি আগ্রহ ক্রমশই কমে যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্ম, যারা যুবক যুবতী, যারা ছাত্র জীবনে আছেন, তাদের মধ্যে বই পড়ার প্রবণতাটা একদম কমে গেছে। একমাত্র বয়স্ক লোক যারা